জি ভাই, আসসালামু আলাইকুম। ভাই, ল্যান্ডিং পেজের বিষয়টা খুবই সিম্পল, এত জটিল কিছু না। তো তারপরও আপনারা এখানে হয়তো পেলেই বুঝতেন, এখানে সমস্যা তেমন কিছু নাই। জাস্ট এই যে প্রোডাক্ট মেনুতে যাবেন, প্রোডাক্ট মেনু থেকে এই যে নিউ ল্যান্ডিং পেজ, হ্যাঁ, নিউ ল্যান্ডিং পেজে চলে আসবেন। আসলে আমার এক্সিস্টিং কিছু ল্যান্ডিং পেজ এখানে শো করবে। এইটা যদি আপনি ভিউ করেন, এই যে শো বাটনে ক্লিক করলে এরকম একটা ল্যান্ডিং পেজ পাবেন ভিউ করলে। তো এইটা একটা ল্যান্ডিং পেজ, হ্যাঁ। তো এইটা জাস্ট আমরা টেস্ট করার জন্য রাখছি। এখানে কিন্তু অল্প কিছু ফিল্ড আছে, এই ফিল্ডটা পূরণ করলেই হলো, হ্যাঁ। তো আমি যদি একটা ল্যান্ডিং পেজ এডিট করি, এডিট করলে কিন্তু আমি বুঝতে পারছি যে আসলে এখানে কি কি আসছে। এই বেস্ট কোয়ালিটির প্রিমিয়াম ফ্যাশন আইটেম, এইটা কোথায় আছে? এই দেখেন, বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন আইটেম। সো আপনি এই জায়গায় যা লিখবেন সেটা এখানে চলে আসবে। তারপরে হচ্ছে এখানে আছে ডাবল পার্ট আবায়া। ডাবল পার্ট আবায়াটা কোথায় আছে? এই যে আপনার যদি দেখেন, এই যে এইখানে ডাবল পার্ট আবায়া। তার মানে আপনি এখানে যা লিখবেন এখানে আসবে। মানে এই যে ডাবল পার্ট আবায়া, এখানে অন্য কিছু লিখলে অন্য কিছু আসবে। আর এখানে একটা ব্যানার আছে, এই ব্যানারটায় যা আপলোড করবেন সেই ব্যানারটা এই যে লোগোর এই জায়গাটায় শো হবে। আচ্ছা, তারপরে কিন্তু আপনার যে ভিডিও লিঙ্ক আছে, একটা ইউটিউবে ভিডিও আপলোড করে ভিডিও লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, তাহলে ওই ভিডিও প্লে এইখানে প্লে হবে। তারপরে অর্ডার করুন বাটনটা অটোমেটিক আসবে। তারপরে এখানে একটা স্লাইডারের উপর একটা টাইটেল আছে, হ্যাঁ, এই যে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন। ওকে, স্লাইডের উপর টাইটেল চলছে দারুণ অফার। চলছে দারুণ অফারটা কোথায় আছে? এই যে চলছে দারুণ অফার, হ্যাঁ। দেরি না করে স্টক শেষ হওয়ার আগেই আপনি মানে হোয়াট এভার টাইটেল আপনি এখানে দেন, এই টাইটেলটা এখানে আসবে। এখানে লেখা আছে স্লাইডার টপ টেক্সট। এটা হচ্ছে একটা স্লাইডার, স্লাইডারের টপ টেক্সট হচ্ছে এটা। তার মানে এই স্লাইডার টপ টেক্সটে যা দিবেন এখানে আসবে। এই যে স্লাইডারে আপনি একবারে এভাবে ক্লিক করে ৫টা ৬টা ৭টা যতগুলো ছবি দরকার আপনার এভাবে আপনি সিলেক্ট করে আপলোড করে ফেলবেন। আবার কোনো ছবি চাইলে এখানে ক্লিক করে বাদও দিতে পারেন। আবার রিভিউ এর জন্য দেখেন রিভিউ টপ টেক্সট, রিভিউ টপ টেক্সট এই নিচে আসলে কিন্তু আপনি পাচ্ছেন এই যে রিভিউ, রিভিউ এর টপ টেক্সট হচ্ছে এইটা, আর রিভিউ এর ছবিগুলো এখানে আসবে। এইখানে একটু উপর নিচ আছে, যেমন আমার এই যে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন, এই জায়গাটা কিন্তু এই যে এইখানে আছে। এই যে বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম ফ্যাশন, এখানে একটা ফোন নাম্বার দিবেন, আর যেগুলো টেক্সট দেওয়া দরকার সেই টেক্সটগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, এগুলো মোটামুটি সাবমিট হয়ে গেলে এখানে আপনার কোশ্চেন আনসার সেকশন আছে। এর নিচে আসলে কোশ্চেন আনসার, এখন কোশ্চেন কি দিবেন আর অ্যান্সার কি দিবেন সেটাও কিন্তু এই জায়গায় আপনি পেয়ে যাচ্ছেন। এই যে কোশ্চেন অ্যান্সার, কোশ্চেন অ্যান্সার, হ্যাঁ। চাইলে কোনো কোশ্চেন ডিলিট করতে পারেন, আবার চাইলে অ্যাড করতে পারেন। সবার শেষে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে একটা প্রোডাক্ট অ্যাড করা। আপনার এই ল্যান্ডিং পেজটা কোন প্রোডাক্টের জন্য সেটা ইম্পর্টেন্ট। তো এখানে আপনার এক্সিস্টিং আগে থেকে অ্যাড করা যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলো দিয়ে সার্চ করলে কিন্তু এখানে চলে আসবে। কিন্তু এখানে একটা বিষয় আছে, সেটা আপনাকে জানানোটা দরকার। আমি সার্চ দিচ্ছি কিন্তু আসছে না, না আসার একটা কারণ আছে। যদি ফার্স্ট টাইম একটা প্রোডাক্টে যখন আপনি অ্যাড করলেন, এটা কিন্তু স্টক জিরো, কোয়ান্টিটি জিরো, এইটাকে আমাকে একটু জাস্ট নিচে আসতে হবে। এটাকে আমার আসতে হবে পার্সেজে, পার্সেজে এসে অ্যাড পার্সেজ বাটনে ক্লিক দিতে হবে। অ্যাড পার্সনে পার্সেজে ক্লিক করে আমার জাস্ট এই প্রোডাক্টটা অ্যাড করে নিতে হবে, যে ওকে ঠিক আছে আমি এই প্রোডাক্টটা একটা স্টক দিলাম। কারণ এই যে আমার যদি এইটাতে ক্লিক দিই তাহলে আমার সবগুলা ভেরিয়েন্ট একবারে অ্যাড হয়ে যাবে। তো আমি একটা একটা করে বা 10টা 10টা করে একবার স্টক দিয়ে দিতে পারি, একবার দিলে আর সেকেন্ড টাইম লাগবে না। ওকে, তো এখন যদি আমি ওই প্রোডাক্টটার নামটা এখানে আমি সার্চ করি, একটু রিলোড দিয়ে নিই। ওকে, এক্সিস্টিং কিছু প্রোডাক্ট ছিল ওগুলো রিমুভ হয়ে গেছে। তো এখন আমি জাস্ট এটা প্রোডাক্টের নামটা আমি সার্চ করব। সার্চ করলে এই প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেছে। এখন আমি এটা সাবমিট দিয়ে দিই। সাবমিট দিলে এই ল্যান্ডিং পেজটা আমার ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমার এক্সিস্টিং ল্যান্ডিং পেজটা রিলোড দেই, আমি দেখব যে আমি যে প্রোডাক্টটা অ্যাড করলাম সেই প্রোডাক্টটা এখানে চলে আসছে। এই যে এটার এমএল এক্সেল দাম ইয়ে চলে আসছে। আমি যখন এটা এই বাটনে ক্লিক দেবো, ক্লিক দিয়ে যদি আমি এম সাইজে ক্লিক দিই তাহলে আমার এম সাইজটা অ্যাড হয়ে গেল। এখন আমি এটা অর্ডার করতে পারবো। সো এভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। আর আমি তো জানি যে আপনারা ওয়েবসাইট বেস অ্যাড চালাবেন, ল্যান্ডিং পেজ বেস অ্যাড চালানোটা আমি সাজেস্ট করি না শুরুর দিকে। শুরুর দিকে ওয়েবসাইট অ্যাড চালান, তারপর ল্যান্ডিং পেজে যদি কোনো ইমপ্রুভমেন্ট দরকার হয় ইমপ্রুভমেন্ট করে দেওয়া যাবে, সমস্যা নেই।